আপনি জানেন কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু গরমকালে তাপমাত্রা অনেক বেশি হয়। আমি যদি বলতে চাই বিশেষ করে কুয়েতে কুয়েতে তাপমাত্রা রাতের বেলা যদিও 40 ডিগ্রির নিচে থাকে, তবে গরমে এটা তাপমাত্রা দিনের বেলা হয়ে যায় কিন্তু 50 ডিগ্রির কাছাকাছি। অনেক সময় দেখা যায় 50 ডিগ্রির উপরেও চলে যায়। এ কারণে কুয়েত সরকার বেলা 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত অর্থাৎ 5 ঘন্টা কিন্তু সাধারণ শ্রমিকদের অর্থাৎ যারা বাইরে কাজ করে তাদের জন্য খোলা স্থানে কাজের নিষেধাজ্ঞা দিয়েছে। এবং এটাকে যারা প্রবাসী এখানে তারাও সাদরে গ্রহণ করেছে। কুয়েতের পাবলিক অথরিটি ম্যান পাওয়ার জানিয়েছে যে এই আইন যারা অমান্য করবে তাদের কোম্পানিগুলোর লাইসেন্স বাতিল করা হবে এবং এমনকি 200 দিনের পর্যন্ত জরিমানা করা হতে পারে। তো এই কারণে কুয়েতবাসীরা যারা বিশেষ করে খোলা মাঠে কাজ করে, এখানে আপনি জানেন অনেকেই ক্লিনিং আছে, বিশেষ করে এর আছে আপনার যারা কনস্ট্রাকশনের কাজ করে, কৃষি কাজ করে, তারা অতিরিক্ত গরমের মধ্যে খোলা মাঠে কাজ করতে হবে। তাদের কথা চিন্তা করে কিন্তু এমন প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এটারও 5 বছর আগে এ কারণেই কিন্তু এটাতে অন্তত বিশ্রাম নেওয়ার সুযোগটা পাচ্ছে। গত সপ্তাহ না আপনার গত শনিবার একটা দেখা গেছে যে এখানে গত কুয়েত বিমানবন্দরে কুয়েত বিমানবন্দর 29 ডিগ্রি সেলসিয়াস, যেটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়েত বিমানবন্দর প্রথম স্থানে ছিল আপনার ইরান, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 51 ডিগ্রি, এবং দ্বিতীয় স্থানে ছিল ইরাক, যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 50 ডিগ্রি। তো ওভারঅল কুয়েত সরকারের এমন সিদ্ধান্তে কিন্তু খুশি প্রবাসী বাংলাদেশিরা সহ অন্যান্য প্রবাসীরা।